প্রত্যেকটা রসগোল্লা একটার দাম 100 টাকা, একটার দাম 500 টাকা, একটা ছোট্ট জিআই ট্যাগের জন্য। জিআই ট্যাগটা কি, কেন এটাকে নিয়ে রাজ্য থেকে দেশ লড়াই হয়, আজকে আমরা সবটা জানবো। আমি মৌমিতা, আজকে এসিএ ভিলেজের টিম থেকে চলে এসেছি একটা দারুণ ইন্টারেস্টিং স্টোরি নিয়ে। জিআই ট্যাগ। ধরুন আপনি চা কিনলেন, দোকানদার আপনাকে বলল এটা একদম আসল দার্জিলিং চা। আসলেই কি সেটা দার্জিলিং চা, বা বাংলার রসগোল্লা বলে যে মিষ্টিটি বিক্রি হচ্ছে সেটা কি সত্যিই বাংলার? আমরা আজ এমন একটা বিষয় সম্পর্কে জানব যেটা একটা শুধু নাম নয়, সেটা কোটি কোটি টাকার ব্যবসা, অঞ্চলের সম্মান এবং নকল পণ্যের বিরুদ্ধে সবথেকে বড় অস্ত্র। সেটার নাম জিআই ট্যাগ। জিআই ট্যাগটা আসলে কি? জিআই ট্যাগের ফুল ফর্ম হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। সহজ ভাষায় যদি বলি, কোনো একটি পণ্য বিশেষ কোনো এলাকায় বিখ্যাত হলো, সেই এলাকার গুণে, সেই এলাকার আবহাওয়া, জল, মাটি, সংস্কৃতি, মানুষজনদের গুণে যদি সেই জিনিসটি বিখ্যাত হয়, তবে সেই এলাকার ওই পণ্যটি জিআই ট্যাগ পেতে পারে। যেমন ধরুন দার্জিলিং চা। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় চা উৎপাদন করতে পারেন, কিন্তু সেটাকে দার্জিলিং চা বলে বিক্রি করা যাবে না যদি সেটা দার্জিলিংয়ে উৎপাদন না হয়ে থাকে। এটাই জিআই ট্যাগের শক্তি। কেন জিআই ট্যাগ তৈরি হলো? ভাবুন, বহু বছর ধরে আপনি একটি পণ্য তৈরি করছেন, হঠাৎ একদিন কেউ এসে আপনার ওই পণ্যের নামে নকল পণ্য বিক্রি করা শুরু করলো। তখন কি হবে? আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, গ্রাহক প্রতারিত হবে। এই সমস্যার সমাধানের জন্য জিআই ট্যাগ। এটি এক ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। এটি একটি অঞ্চলের পরিচয়কে সুরক্ষা দেওয়ার আইন। রসগোল্লা নিয়ে এত বিতর্ক কেন? আসি এবার সবথেকে জনপ্রিয় বিতর্ক, রসগোল্লা। বহু বছর ধরে রসগোল্লা নিয়ে পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যার মধ্যে একটি বিতর্ক চলছে যে রসগোল্লার উৎপত্তি কোথা থেকে। শেষ পর্যন্ত রসগোল্লাকে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ দুটি রাজ্যের মধ্যেই জিআই ট্যাগ দেওয়া হয়েছে। তবে দুটি প্রোডাক্টের একটি জিআই ট্যাগ নয়, পশ্চিমবঙ্গের রসগোল্লার আলাদা জিআই এবং উড়িষ্যার রসগোল্লার আলাদা জিআই। অর্থাৎ দুটি ভিন্ন ঐতিহ্যকে স্বীকৃতি দেওয়া হলো। এটি জিআই ট্যাগের একটি সৌন্দর্য। চলুন দেখি ভারতের কিছু বিখ্যাত জিআই প্রোডাক্ট, যেমন দার্জিলিং চা, বেনারসি শাড়ি, বাংলার রসগোল্লা, রত্নগিরির আলফানসো আম, মাইসোর স্যান্ডেলউড, মধুবনী পেন্টিং। জিআই প্রোডাক্ট এখন ভারতে প্রচুর আছে, আর প্রতি বছর নতুন নতুন জিআই প্রোডাক্ট রেজিস্টার হচ্ছে। জিআই ট্যাগ থাকলে লাভ কি? জিআই ট্যাগের অনেক সুবিধা। জিআই ট্যাগ থাকলে নকল পণ্য থেকে রক্ষা পাওয়া যায়। জিআই ট্যাগ থাকলে স্থানীয় শিল্পীরা তাদের ন্যায্য মূল্য পায়, আন্তর্জাতিক বাজারে বিশ্বাসযোগ্যতা বাড়ে, এক্সপোর্ট বাড়ে। সব থেকে বড় কথা, আঞ্চলিক ঐতিহ্য সংরক্ষিত হয়। জিআই ট্যাগ এক ছোট্ট ট্যাগ নয়, এটি একটি অঞ্চলের অর্থনৈতিক সুরক্ষা। জিআই কি একটা ব্র্যান্ড? না। যেমন ধরুন প্যান্টালুন্স একটি ব্র্যান্ড, অ্যাপেল একটি ব্র্যান্ড, কিন্তু জিআই কোনো ব্র্যান্ড নয়। জিআই একটি জিওগ্রাফিক আইডেন্টিটি। একই জায়গার উৎপাদকরা সবাই জিআই ব্যবহার করতে পারেন যদি তারা একই নিয়মে উৎপাদন করেন। অনেকে ভাবেন জিআই মানেই ব্র্যান্ড, কিন্তু না। প্যান্টালুন্স যেমন একটি ব্র্যান্ড, অ্যাপেল একটি ব্র্যান্ড, কিন্তু দার্জিলিং টি কোনো ব্র্যান্ড নয়। এটি একটি জিওগ্রাফিক আইডেন্টিটি। ওখানকার উৎপাদকরা সবাই জিআই ট্যাগ ব্যবহার করতে পারেন যদি জিআই ট্যাগের নিয়ম অনুযায়ী তারা উৎপাদন করেন। এখন যখন আপনি বাজারে জিআই প্রোডাক্ট দেখবেন, একবার ভাববেন এটি একটি অঞ্চলের ইতিহাস, প্রচুর মানুষের অনেক কষ্টের ফল এবং একটি দেশের ঐতিহ্য। তাই পরের বার যখন বাংলার রসগোল্লা, বেনারসি শাড়ি বা দার্জিলিং চা কিনবেন, তখন একবার জিআই লোগোটা নিশ্চয়ই চেক করে কিনবেন। আমাকে কমেন্টে জানান আপনার অঞ্চলে এমন কোন প্রোডাক্ট আছে যেটা জিআই ট্যাগ পাওয়ার যোগ্য।